মোমবাতির মতো হওয়া অত সহজ নয়। অন্যকে আলো দিতে আগে নিজেকে পোড়াতে হয়। কেউ ফুল কিনে কারোর ভালোবাসা পেতে মত্ত, কেউ ফুল বেচে তার আহার জোগাতে ব্যস্ত। আধুনিকতার ছোঁয়ায় যেন তোমার মানসিকতা না হারায়। কারোর হাজারো কথা অর্থহীন লাগে, কারোর আবার একটি হ্যালোতে হাজারো কথা জাগে। সম্পর্কে বিশ্বাসের প্রয়োজন হয়, প্রমিসের নয়। আমরা জ্ঞান পাপী, প্রার্থনা করার সময় আমরা ভাবি রব সব শুনছে, কিন্তু নিন্দা করার সময় সেটা ভুলে যাই। দান করার সময় ভাবি রব সব দেখছেন, কিন্তু চুরি করার সময় সেটা ভুলে যাই। কারোর উপকার করার সময় ভাবি রব সব দেখছেন, কিন্তু কারোর ক্ষতি করার সময় সেটা ভুলে যাই। আমরা জানি সব কিছুতে সবার মধ্যে রব আছেন, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যাই। রাত যেমনই কাটুক, যতই কালি পড়ুক চোখের নিচে, দিনটা তোমাকে শুরু করতে হবে সেই মিথ্যা হাসি দিয়ে। বাস্তবটা কঠিন হলেও মেনে নিতে হয়। কিছু মানুষ হৃদয়েই থাকে, জীবনে নয়। সমস্যা হলো এখন মানুষ আর ভালো মানুষদের লালন করে না, ব্যবহার করার চেষ্টা করে। তুমি যখন কাউকে গুরুত্ব দাও তখন সে ভাবে তুমি সবসময় ফ্রি থাকো, কিন্তু সে বোঝে না তুমি নিজেকে সবসময় তার জন্য ফি বানাও। তাকে সময় দিতে নিজে উপেক্ষিত হও। ইচ্ছে হলে ভালোবাসিস, ইচ্ছে না হলে বাসিস না। তোর নামেতেই কাজল মাখি, মন না চাইলে তাকাস না। প্রকৃত ভালোবাসা তো সেটাই, যাদের রাগ করতেও দেরি হয় না, আবার রাগ ভাঙাতেও দেরি হয় না। শূন্যতা আর শূন্যস্থান এক কথা নয়। শূন্যস্থান পূর্ণ হলেও শূন্যতা কখনোই নয়। হাসি এবং নীরবতা, এই দুইটি জিনিস মানুষকে অন্যের সমস্যা থেকে দূরে রাখতে সাহায্য করে। একদিকে পথের শিশু কোল পায় না, অন্যদিকে ধনীর মেয়ে টেডির বায়না। কিছু মানুষের ভালো থাকা বা খারাপ থাকা, মুখের হাসি বা মনের ব্যথা, অথবা তার নীরবতা, এই সব কিছুরই কারণ তার ভালোবাসা। বর্তমানে অর্থ আর স্বার্থ ছাড়া কেউ কারোর কাছে আসে না। অর্থ শেষ হলেই দূরে ঠেলে দেয়, স্বার্থ শেষ হলেই দূরে চলে যায়। তুমি ততক্ষণ সামনে যেতে পারবে না যতক্ষণ তুমি অতীতকে পেছনে ফেলে আসতে পারবে না। যদি তুমি কারোর সাথে তোমার ভাষায় কথা বলো, তাহলে তুমি তার কাছে পৌঁছাতে পারবে না। আর যদি তুমি কারোর সাথে তার ভাষায় কথা বলো, তাহলে তুমি তার হৃদয়ে পৌঁছাতে পারবে। আচ্ছা, বাড়ির কাজগুলো কি কাজ নয়? সারাটা দিন সংসারের খুঁটিনাটি, সকলের আবদার সব মেটানোর পরেও একটা মেয়ে বিধ্বস্ত হয় না। কিন্তু কি এমন কাজ করো, সারাদিন তো ঘরে বসেই থাকো, এই কথাটা তাকে মানসিকভাবে বিধ্বস্ত করে তোলে। পারলে একটা দিন পুরো সংসারের দায়িত্ব নিয়ে দেখুন, তাহলেই বুঝতে পারবেন এই মূল্যহীন কথাগুলো আদৌ কি তার প্রাপ্য। মা তখনই কষ্ট পায় যখন সন্তান তার কাছে থাকে না, আবার তখনও কষ্ট পায় যখন সন্তান তাকে তার কাছে রাখে না। বখাটেদের নজর তো শুধু মেয়েদের মিনিস্কার্ট আর দেহের মাঝে। প্রেমিকরা তো আজও পাগল কপালের টিপ আর শাড়ির ভাঁজে। প্রত্যাশা থামান, গ্রহণ করা শুরু করুন, জীবন সহজ হয়ে যাবে। থাক না কিছু অপূর্ণতা, থাক না কিছু দুঃখ, জীবনটা তো অনেক বড়, বেঁচে থাকাটাই মুখ্য। হয়তো সে তার জায়গায় ঠিক ছিল, হয়তো আমিই তাকে তার প্রয়োজনের বেশি ভালোবেসে ফেলেছিলাম। প্রেম ভালোবাসাটা লবণের মতো, অতিরিক্ত হয়ে গেলে সব কিছুই তিতা হয়ে যায়। তাই ভালোবাসাটা হোক পরিমাণ মতো, অতিরিক্ত যেন না হয়।
বেশিরভাগ ক্ষেত্রে অতিরিক্ত ভালোবাসাই বিচ্ছেদের কারণ হয়। শুধু যে ছেলেদের প্রেমই টাকার অভাবে হার মানে তা নয়, কখনো কখনো মেয়েদের ভালোবাসাও পণের দায়ে খুন হয়। সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ব্যবসা, শিল্পী, অভিনেতা, এইসব কিছুই ফ্যাক্ট না। আসলে শুধু দেখতে হবে তুমি কাকে বিয়ে করেছো, মানুষকে নাকি অমানুষকে। ভালোবাসার মানুষের কোনো নৈতিকতা বিবর্জিত আবদার কখনো পূর্ণ করবেন না, যা আপনার ব্যক্তিত্বকে কুলসিত করে এবং ধর্মীয় অনুভূতিকে আঘাত হানে। কিছু কিছু মানুষ তা নয় যা সে মুখে বলে। আপনার সঙ্গীদের বিষয়ে সাবধান থাকুন। প্রিয় মানুষটির কাছে থাকলে প্রতিটি দিনই প্রেমের দিন, না হলে প্রতিটি দিনই গুরুত্বহীন। উচ্চশিক্ষার সাথে সাথে উচিত শিক্ষাটাও সমানভাবে জরুরি। ভালোবাসা শুধু কথায় প্রকাশ পায় না, ভালোবাসা প্রকাশ পায় অভিমানে, অভিযোগে, ছোট ছোট রাগে, একটু শাসনে আর নীরবতায়। শারীরিক অক্ষমতা নয়, মনের দুর্বলতাই কোনো কাজের ব্যর্থতার অন্যতম কারণ। কোনো কাজ করার জন্য দৈহিক বল নয়, ইচ্ছাশক্তি ও মনোবল থাকাটা একান্ত প্রয়োজন। কথাই বলে পরিবারের আপনজন ছাড়া সবাই বদলে যায়, কিন্তু পড়াশোনা শেষ করা বেকার যুবক আর বয়স 25 পেরোনো অবিবাহিত মেয়েটি জানে একসময় এই আপনজন মানুষগুলো অনেকটাই বদলে যায়। একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না। সব কিছু নিজের হাতে যাচাই করে তারপর সে কথায় কান দিও, তার আগে না। তুমি তোমার ভবিষ্যৎ পাল্টাতে পারবে না, কিন্তু তুমি চাইলেই তোমার অভ্যাস পাল্টাতে পারো এবং নিশ্চিতভাবে তোমার অভ্যাস ভবিষ্যৎ পাল্টে দেবে। পাপ লুকানোর চেষ্টা করে কেউ কোনোদিন সফলকাম হতে পারে না। পাপের কথা স্বীকার করে যদি কেউ তা ত্যাগ করার চেষ্টা করে, তবে তার পক্ষে সফলতা লাভ করা স্বাভাবিক। কথা বলতে বলতে যেমন অভ্যাস হয়ে যায়, তেমন কথা না বলতে বলতেও অভ্যাস হয়েই যায়। জ্ঞান আপনাকে ক্ষমতা দেবে, আর সুচরিত্র এনে দেবে সম্মান। শব্দকে জোরালো করো, কণ্ঠকে নয়। বৃষ্টির পানি কুসুম ফলায়, বজ্রধ্বনি নয়। যদি মনোযোগ দিয়ে শোনো, তবে নীরবতাও সুন্দর। কেউ ভুল কিছু করলে ভুলে যেও না তার করা ভালো কাজগুলোকে। যার হৃদয় কোমল, যার মন গভীর, তাকেই সমস্ত বেদনা বইতে হয়।